হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি খুব সহজ পদ্ধতিতে নান রুটি রেসিপি এবং কিভাবে ফুলকো ফুলকো এবং সফট নান রুটি বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনারা পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন এবং লাইক কমেন্টস করবেন। তো শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি হাফ চা চামচ ইস্ট দিয়েছি এবং 1 চা চামচ চিনি দিয়েছি। তার মধ্যে দিয়েছি 1/3 কাপ টক দই, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। তারপরে কুসুম গরম পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, নর্মাল পানি দেওয়া যাবে না, অতিরিক্ত গরমও দেওয়া যাবে না, একদম নর্মালও দেওয়া যাবে না। কুসুম গরম পানি দিয়ে যেরকম আমরা রুটির জন্য ডো তৈরি করি ওরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো ডো তৈরি হয়ে গেলে উপরে একটু তেল দিয়ে উপরে নিচে ভালোভাবে পুরাটায় তেল মেখে, এই যে যেন পুরাটায় তেল লাগে এভাবে তেল মেখে আমি একটা বাটিতে নিয়ে তারপরে এই যে আবার ভালোভাবে তেল মেখে যেন সব দিকে তেল লাগে, না হলে উপরে ড্রাই হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য একটা গরম জায়গায়। যখন রান্না করি রান্নার পাশে রাখলে খুব ভালো হয়। ফিরে আসছি প্রায় 25 মিনিট পর। এই যে দেখুন ডোটা ফুলে প্রায় 3 গুণ হয়ে গিয়েছে। এখন আলতোভাবে একটু মথে নিয়ে যেভাবে রুটি বেলার জন্য আমরা রুটির কাই তৈরি করি ওভাবে একটু রেডি করে নিতে হবে। রুটি করে নেওয়ার জন্য এভাবে ভাগ ভাগ করে কয়টা নান রুটি করবেন সেই হিসাবে আলাদা করে নিলে ভালো হয়। তো একটু আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সফট করে নিতে হবে যেন কোনো দিকে আঁকা বাঁকা না থাকে। এখানে জাস্ট সুন্দর একটা রুটি বেলার জন্য প্রিপারেশান নিতে হবে, এতটুকুই, আর কিছু না। এই যে দেখুন আমি এভাবে গোল শেপ করে নিয়েছি। এখন একটু হালকা ময়দা মেখে আমি রুটি করে নিচ্ছি। হালকা ময়দা দিয়ে রুটি করে নিতে হবে, না হলে এটা যে একটু সফট লেগে যেতে পারে। তো আবারও সবাইকে স্মরণ করে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপু ভাইয়ারাই আছেন যে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কমেন্টস করেন না। একটা লাইক দিবেন আপু ভাইয়ারা, একটা লাইক পেলে খুবই ভালো লাগে। আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। তো আমি এরকম শেপে সবগুলো রুটি করে নিয়েছি, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম। তো চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম আছে আমি একটা একটা করে রুটি দিয়ে দিব। আমি অলরেডি শুরু করে দিয়েছি, একটা দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে বেশি উল্টানো যাবে না। যখন এই যে এরকম হয়ে আসবে প্রায় 1 মিনিট 1.5 মিনিট পর তখন হালকাভাবে উল্টিয়ে দিতে হবে। বেশি বারবার উল্টালে কিন্তু ফুলবে না, সফট থাকবে না। এই যে দেখুন আমার যখন এক পাশ মোটামুটি হয়ে গিয়েছিল তখন আমি উল্টিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার সাথে ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চেপে চেপে দেওয়া যায়, এক পাশ ফুলে উঠলে পাশে অন্য পাশে চেপে দিতে হবে, তাহলে ফুলে যাবে। এই যে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই নান রুটিটা খুবই সফট এবং কি সকালে করলে রাত্রে পর্যন্ত বা পরের দিনও খাওয়া যায়, একদম সফট থাকে। তো আমার যখন একটা নান রুটি হয়ে যায় তখন গরম থাকা অবস্থায় আমি উপরে ঘি ব্রাশ করে দিই, ওটার উপরে আরেকটা নান রুটি রেখে দিই। এরকম করে গরম ঘি ব্রাশ করে দিলে ভালো একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন। তো আমার সবগুলো নান রুটি হয়ে গিয়েছে, খুবই সফট এবং ফুলকো হয়েছে, খেতেও খুব মজা। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। এই যে আমি এখন কেটে নিচ্ছি, আমার রেডি হয়ে গিয়েছে। এই নান রুটিটা চায়ের সাথে, ভেজিটেবল কিংবা তান্দুরির সাথে খেতে খুবই টেস্ট। সহজ পদ্ধতিতে তান্দুরি চিকেন রেসিপি আমার পেজে আছে, চ্যানেলে আছে এবং আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো
তো আজকে এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। খুব সহজ রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসতে চেষ্টা করি। যাওয়ার আগে আবারও সবাইকে স্মরণ করে দিচ্ছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।